হ্যালো স্টুডেন্ট, আগের দিনকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে 4-এর দাগের গুলো করেছিলাম, তারপরে আজকে আমরা রচনাধর্মী প্রশ্ন 5-এর দাগে সেগুলোকে নিয়ে আলোচনা করব। এবার তোমাদের আমি আগেও বলে দিয়েছি যে সামনে যে পরীক্ষাটা আসছে তাতে কোনো রচনাধর্মী প্রশ্ন থাকছে না, সবই এমসিকিউ থাকবে। তবুও আমাদের এই চ্যাপ্টারটার শেষের জন্য আমাদের কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু করতে হবে, এবং তোমরাও সেই প্রশ্ন উত্তরগুলো ঠিকঠাক করে তোমাদের কপিতে লিখে রাখবে, কারণ পরবর্তীকালে কিন্তু এগুলো সবই দরকার হবে। তাই প্রশ্ন উত্তর যেগুলো করানো হবে সেগুলো কিন্তু সবই লিখে রাখবে ঠিকঠাক করে। তো আমরা 5-এর দাগে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, দেখো 3টে প্রশ্ন রয়েছে সেখানে। কাজলা দিদি অনুপস্থিতিতে শিশুর কি ধরনের অনুভূতি হয়? কাজলা দিদির অনুপস্থিতিতে শিশুর কি ধরনের অনুভূতি হয়? অনুপস্থিতি মানে কাজলা দিদি যেহেতু তার কাছে নেই, এই সময় শিশুর মনে কি ধরনের ফিলিংস রয়েছে সেইটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয় প্রশ্নটা, কাজলা দিদির কি হয়েছে, শিশুটির কাছে তা রহস্যজনক কেন? কাজলা দিদির কি হয়েছে, এই কি হয়েছে কিন্তু কবিতায় কোথাও লেখা নেই। এটা আমাদের মনের থেকেই ধরে নিতে হয়েছে যে কাজলা দিদি অ্যাকচুয়ালি মারা গেছে। তো সেহেতু এইটা কিন্তু আমাদের সেইভাবেই লিখতে হবে, যেখানে কবিতার যে ছন্দটা, কবিতার যে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা যেন কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায়, খারাপ না হয়ে যায়। তো সেরকমভাবেই আমাদের এটা করতে হবে। তো ক্ষয়ের প্রশ্নটা আমরা একটু বাদ রাখছি, তারপর গয়ের প্রশ্নে যাচ্ছি। দেখো, কাজলা দিদি কবিতার মধ্য দিয়ে একটি শিশুর মনের যে আকুতি বিবৃত হয়েছে তা লেখো। খুব সিমিলার, কাজলা দিদির অনুপস্থিতি শিশুর কি ধরনের অনুভূতি হয়। এই ক এবং গয়ের প্রশ্নের উত্তরটা তোমরা একসাথেই করবে, কোনো অসুবিধা নেই। ক এবং গয়ের প্রশ্নটা বারবার শুনে নাও, ক এবং গয়ের প্রশ্নের অ্যান্সারটা একই করবে, কোনো অসুবিধা নেই, দুটোই সেম অ্যান্সার হবে। যদিও কিছু পার্থক্য করা যেতে পারে, সে তোমরা নিজে যদি করতে পারো তো কোনো ব্যাপার নেই, কিন্তু বাকি সবার ক্ষেত্রেই এটা সমান একই লিখলে অসুবিধা হবে না। তো আমরা কয়ের প্রশ্নটা লিখি আগে। কাজলা দিদির অনুপস্থিতিতে শিশুর কি ধরনের অনুভূতি হয়? কি ধরনের অনুভূতি হয়, এটা প্রশ্ন। কি ধরনের অনুভূতি হয়, তার সাথে পরের প্রশ্ন, গয়ের প্রশ্নটা আমি সাথে বা দিয়ে লিখে দিলাম। কাজলা দিদি কবিতার মধ্যে মধ্য দিয়ে একটি শিশু মনের যে আকুতি বিবৃত হয়েছে তা লেখো। এই দুটো প্রশ্ন। তো আমরা উত্তরটা নিয়ে এবার লিখবো, উত্তরটা আলোচনা কেমন হবে উত্তরটা দেখো। তো তোমাদের আমি আগেও বলেছিলাম, যখন রচনাধর্মী হবে তখন তার উৎসটাকে কিন্তু একটু দেবার চেষ্টা করতে হবে। উৎস অবশ্যই দিতে হবে, এবং উৎস যদি কোনো কারণে সেই প্রশ্নতে জানতে না চাওয়া হয় যেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, তবুও এটা দেওয়াটা আগে দরকার। একটা প্যারাগ্রাফ করতে হবে তার জন্য আলাদা করে। তাহলে আমাদের লিখতে হবে যতীন্দ্রমোহন বাগচি
যতীন্দ্রমোহন বাগচি রচিত, মানে তিনি রচনা করেছেন কাজলা দিদি। এই কাজলা দিদি এখানে কিন্তু সিঙ্গেল কোট রাখতে হবে। কাজলা দিদি কবিতায় একটি ছোট মেয়ে ও তার দিদির আবেগ ঘন, একটু ভাষার প্রয়োগ, মানে তার আবেগ প্রবণ, যেহেতু এতে ফিলিংসটাই কাজ করছে, আবেগ ঘন সম্পর্কের, তাদের মধ্যে আবেগ ঘন সম্পর্কের পরিচয় পাই। তাহলে আমি বলে দিলাম যে এই কবিতাটার মধ্যে আমরা কি আলোচনা করছি সেটাকে নিয়ে আমরা বলে দিলাম। এরপরে যে বাকি যে অ্যান্সার পার্টটা রয়েছে, ম্যাম ম্যাম বাকি যে অ্যান্সার পার্টটা রয়েছে সেটা আমরা কি করব, কবিতার দেখো মূল ভাব বলে পেজ নাম্বার 82-তে তোমরা পাবে কবিতার মূল ভাব, একবারে হুবহু ওটাই লিখতে হবে। আমিও সেটাই লিখে দেবো তোমাদের বোর্ডে তোমাদের সুবিধার্থে, কিন্তু হুবহু ওটাই লিখে দিতে হবে, কোনো দরকার নেই অন্য কিছু লেখার, ঠিক আছে? তো কি হবে, পরের প্যারাগ্রাফে লিখতে হবে দিদিকে দেখতে না পেয়ে ছোট বোন তার মাকে দিদির কথা জিজ্ঞাসা এখানে জিজ্ঞেস করেছে আছে, ঠিক আছে, তাই লেখো, তোমাদের ভালো হবে, জিজ্ঞেস করেছে। অনেক রাত হয়েছে কিন্তু দিদি ছাড়া তার ঘুম আসছে না। অনেক রাত হয়েছে কিন্তু দিদি ছাড়া তার ঘুম আসছে না। খাবার সময় দিদিকে ডাকলে সে ওই ঘর থেকে আসে না। খাবার সময় দিদিকে ডাকলে সে ওই ঘর থেকে আসে না। কাল তার পুতুলের বিয়ে অথচ দিদি নেই। কাল তার দিদির বিয়ে অথচ দিদি নাই। সে মাকে বলে সেও যদি চলে যায় তবে মা জব্দ হবে। সেও যদি চলে যায় তবে
মা জব্দ হবে, সে মাকে নিষেধ করে শিউলি ফুল মারাতে, সে মাকে নিষেধ করে শিউলি ফুল মারাতে, কিংবা বুলবুলি পাখিকে উড়িয়ে দিতে, কিংবা বুলবুলি পাখিকে উড়িয়ে দিতে ছোট্ট শিশুটি জানে না যে তার দিদি মারা গেছে। ছোট শিশুটি জানে না তার দিদি মারা গেছে। ব্যাস এইটুকুনি মারা গেছে বা গিয়েছে, যেখানে দিয়েছে এখানে গিয়েছে। মারা গিয়েছে। তো উত্তরটা এখানে শেষ হলো। তো দেখতে পাচ্ছ, আমি আরেকবার পড়ে দিচ্ছি প্রথম থেকে, যে আমরা ক এবং গ এর প্রশ্নটা একসাথে অ্যান্সার করব এবং একই অ্যান্সার হবে দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে একই অ্যান্সার হবে। তো প্রথমটা আমাদের উৎস দিতে হচ্ছে, কবি কে, তার রচিত কবিতাটার নাম কি, এবং সেখানে মূল ব্যাপারটা কি সেটা আমরা 2 লাইনের মধ্যে লিখে দিলাম। যে যতীন্দ্রমোহন বাগচি রচিত কাজলা দিদি কবিতায় একটি ছোট্ট মেয়ে ও তার দিদির আবেগঘন সম্পর্কের পরিচয় পাই। এখানে কিন্তু মায়ের সাথে মেয়ের কোনো সম্পর্কের কথা আমরা পাচ্ছি না, এখানে দিদির সাথে তার বোনের সম্পর্কটাই আমরা বেশি করে পাচ্ছি, এবং কবিতাটার সেটাই হচ্ছে মূল আকর্ষণ। তো তারপরে দেখো, এরপরে এইটা আমাদের কিন্তু দেওয়া হলো শুধুমাত্র প্রশ্নের উত্তরের সাথে একটা এক্সট্রা যোগ করে দেওয়া হলো, যেটা আমার প্রশ্নের উত্তরটাকে একটু আরো সুন্দর করে তুলবে। তারপরে মূল উত্তরে যখন আমি আসবো তখন একটা প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে অবশ্যই। একটা প্যারাগ্রাফে কোনো উত্তর লিখবে না, লিখলে সেটা ভালো হয় না। তো নেক্সট প্যারাগ্রাফে তোমরা আসবে তখন লিখবে, দিদিকে দেখতে না পেয়ে ছোট বোন তার মাকে দিদির কথা জিজ্ঞেস করেছে। অনেক রাত হয়েছে কিন্তু দিদি ছাড়া তার ঘুম আসছে না, খাবার সময় দিদিকে ডাকলে সে ওই ঘর থেকে আসে না। কাল তার দিদির বিয়ে, কাল তার এখানে পুতুলের বিয়ে হবে, আমি ভুল লিখেছি, কাল তার পুতুলের বিয়ে, অথচ দিদি নেই। সে মাকে বলে সেও যদি চলে যায় তবে মা জব্দ হবে। সে মাকে নিষেধ করে শিউলি ফুল মারাতে কিংবা বুলবুলি পাখিকে উড়িয়ে দিতে। ছোট শিশুটি জানে না তার দিদি মারা গিয়েছে। তাহলে এইখানে তার অনুভূতিটার পরিচয় পাওয়া যাচ্ছে, তার কি কি অনুভব হচ্ছে, কি কি ফিলিংস হচ্ছে তার দিদি চলে যাওয়ার জন্য, সেটা পরপর আমরা পাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটার যেটা অ্যান্সার ঠিকঠাক পেয়ে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, কাজলা দিদি কবিতার মধ্য দিয়ে একটি শিশু মনের যে আকুতি বিবৃত হয়েছে তা লেখো, সেখানে আকুতিটাও তার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার কষ্ট, এখানে আকুতি শব্দের অর্থ হচ্ছে কষ্টটা, তার মনের ব্যথাটা, সেই ব্যথাটাও এখানে পরিচয় পাওয়া যাচ্ছে, এটা সংক্ষেপে কিন্তু। তাই এই প্রশ্নটা দুটো একই রকম অ্যান্সার হবে। তো নেক্সট ক্লাসে আমরা এর পরের দিনকে আমরা যে ক্ষয়ের প্রশ্নটা আছে সেটাকে নিয়ে আলোচনা করব। আজকে এইটা এতটা অবধি থাকবে। তোমরা অবশ্যই কিন্তু উত্তরটা লিখে নেবে, এটা দেখে লিখে নেবে, কিংবা তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা তো বইয়েতে পেজ নাম্বার 82-তে তোমরা যে মূল ভাবটা রয়েছে কবিতা, সেখানেও তোমরা উত্তরটা অনেকটা পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।